হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। আজকে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নেই কিন্তু ব্লগটা শুরু করব। তাই আর নিজের ইন্ট্রোটা দিতে ইচ্ছা করলো না, পরে ভয়েস ওভার দিলাম তোমাদের সাথে। আর এরপরে দেখো ঘুম থেকে উঠে কিন্তু একটা ডাব খেয়ে নিয়েছিলাম প্রথমে। দেখো গাইস, সকালবেলা পুজো টুজো দিয়ে নিয়েছি আর আজকে বিকেলবেলাতে যাবো মেলায়, তাই জন্য বৌদি চলে এসছে আমাদের বাড়ি। বিট্টুদা দিয়ে গেছে। সারাদিন এরা খালি ঝগড়া করে, কালকেও ঝগড়া করেছে, সেই লেভেলের ঝগড়া। আমি বললাম যে বৌদি তুমি আমাদের বাড়ি আসো, একসাথে মেলায় যাব। আবার দেখো আমাদের জন্য আবার এই সব নিয়ে এসছে কেক মেক। চলো এখন বৌদির একটু জল দেওয়া যাক আগে। কেন জল নাও। কালকে কিরম লেভেলের ঝগড়া করলা বলো? শান্তি, দুদিন বাদে বাদে ঝগড়া না করলে আসলে হয় না। বোঝানোর দরকার আছে মানুষকে রিয়েলাইজ করানোর দরকার আছে, তাই না? খুব মানে হয় না, খুব বেড়েছিল। হ্যাঁ, তো চলো এগারো একটুখানি কাজবাজ করে নিই, বিকজ আমার অর্ডার নেওয়াগুলো বাকি রয়েছে, এগুলো নিয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো গাইজ, আমাদের এইখানে এইরকম, আমাদের বাড়িতে আমঠাম থাকলে আমাদের মানে কি বলবো, পাশের বাড়ি না, আমাদের নিজেদের বাড়ি। তো দিদা চাইছে আম, তো দিদারে চলো আগে গিয়ে আম দিয়ে আসি, আম দিয়ে ডাল খাবে। আর আমাদের এই দিকটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আলাদা রকম আমাদের জায়গাটা সুন্দর। আমি নিজেই প্রশংসা করি শুধু আমাদের জায়গাটা। কই এ নাও দিদা। হ্যাঁ আমি বলছি কি দেবযানীদের বাড়ির দাদু দিয়ে যায়। হ্যাঁ, আম আমার দাদুর গাছেরই আম এটা। আমি বলছি ফোন করো। তো গাইস দেখো, দুপুরবেলা রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি আর এখন যাব মেলাতে, গোবরডাঙ্গা মেলাতেই ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, মানে এই বছর। তো এইদিকে দেখো বৌদিও মানে পরেছে ড্রেস ফ্রেস, আর আমিও এই ড্রেসটা পরলাম। তো ফুলফিল রেডি হয়নি, দেন লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো ফাইনালি আমি রেডি, আমি আমাদের গোবরডাঙ্গা মেলাতে যাচ্ছি। মানে সবাই চলে গেছে, আমি বাদে সবাই চলে গেছে। তো আজকে ফাইনালি যাচ্ছি। বলে না যে কাছে যে জিনিসটা হয় সেই জিনিসটা যায় না কেউ, তো সেরকমই। তো আজকে ফাইনালি যাচ্ছে। আর আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানেন। আমি অনেক দিন পর আজকে চুল এভাবে বাঁধলাম, কেমন লাগছে জানাও, বিকজ সবসময় চুলটাকে বেঁধে এখানে একটা খোপা করে রেখে দিলাম। তো দেখো ফাইনালি আমি আর বৌদি রেডি হয়ে গেছি। আর বৌদির আউটফিটটা একটুখানি তোমাদের দেখাই। এই যে বৌদি একটা লং গাউন পরেছে, এটা কিন্তু মিন্ত্রা থেকে নিয়েছে। আমার খুব ভালো লাগে প্যান্টটা, একটু স্টাইলিশটা বেশ সুন্দর। আর চুলটা এভাবে বেঁধেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এবার কিন্তু মেলাতে যাওয়া যাক, বিকজ মানে কি বলবো, আমাদের টিমিগুলো খুবই লেটুস, মানে মেয়েদের থেকেও খুব লেটুস। রাজীব তো শুয়ে রয়েছে, বিট্টুদাও শুয়ে রয়েছে। ফোন করেছি, তা চলো দেখা যাক কখন মেলায় গিয়ে পৌঁছাই। আর এরপর দেখো শনি মন্দির থেকে টোটো ধরে তারপর গোবরডাঙ্গা স্টেশনে নেবে টুকটুক করে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা প্ল্যাটফর্মের উপরে চলে আসলাম। বিকজ আমরা তো কুড়ে, তাই জন্য আমরা ওভারব্রিজ পার হব না, আমরা এভাবেই লাইন কিন্তু পার হয়ে যাব। কারা কারা আমাদের মতন এরকম কুড়ে পাবলিক আছে অবশ্যই কিন্তু জানিও। আমি জানি আজকালকার দিনে সবাই বেশি কুড়ে। আর এরপরে দেখো আমাদের থেকেও যদি বড় কুড়ে থাকে তাহলে হচ্ছে এরা। এরপর এই কুড়েগুলোকে উঠিয়ে বারবার বলতে বলতে ফাইনালি কিন্তু আমরা তাদের মানে পক্ষীরাজে চেপে মেলাতে যাচ্ছি ফাইনালি। আর আমাদের এই গোবরডাঙ্গার মেলা কিন্তু ঐতিহাসিক একটা মেলা, যেটা কিন্তু ইতিহাসের পাতায় আছে। কারণ আমাদের গোবরডাঙ্গার রাজবাড়ির কথা আশা করি তোমরা অনেকেই জানবে। মেলার নাম গোবরডাঙ্গা গোষ্ঠবিহারীর মেলা। এটা রাজরাজাদের মেলা, সারা জীবনের জন্য। মানে আমার মা বাবা তাদের ছোটোবেলা থেকে তারা দেখছে, তাদের ঠাকুরদারা দেখছে, আর আমরা তো এখন দেখছি। ভবিষ্যতে আমাদের ছেলেমেয়ে হলে তারাও কিন্তু এই মেলাটা দেখবে। সত্যি কথা বলতে আমাদের গোবরডাঙ্গার মেলা একদম আলাদাই, আমাদের তো ভীষণ ভালো লাগে। আর যারা যারা গোবরডাঙ্গা মেলাতে আসোনি অবশ্যই আমি বলবো তারা কিন্তু একটাবার গোবরডাঙ্গাতে আসো আর এসে মেলা দেখে যাও। মেলা কিন্তু 15 দিন চলে, তো ভাই এখনও মেলা হচ্ছে আমাদের। তো এটা আমার ফার্স্ট ডে মেলাতে ছিল, আর নেক্সট দিন যেদিন যাব সেই দিনের ব্লগটাও আশা করছি শেয়ার করব। আর মেলাতে যাওয়ার আমার প্রথম উদ্দেশ্য এটাই, আমাকে নাগরদোলনা চড়তে হবে। আর এই যে আমার সাথে যারা যারা রয়েছে এরা সবাই ভীতু, নাগরদোলনা চড়তে এত গাইজ ভয় পায় কি বলবো। আর আমার এত মাথা গরম হয় না, আমি কি বলবো, আমার মানে কিছু বলার ভাষা নেই। তোমরা খালি দেখতে থাকো কি হয়। আর এদিকে মেলাতে জলপরিও এসেছিলো, ওটা আর আমরা দেখতে ঢুকিনি, বিকজ বাণীপুরের মেলাতে আমরা দেখে নিয়েছি। আর এইদিকে আমার এটা উঠতে এত ইচ্ছা করছে, এদের বলছি যে প্লিজ তোরা একটু কেউ আমার সাথে ওঠার জন্য রাজি নয়।
কি বলবো, যারা যারা আমার ব্লগটা দেখছো বলো তো কারা কারা এই নাগরদোলনা চড়ার জন্য পাগল, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আমি তাহলে তাদের সাথে কিন্তু গোবরডাঙ্গা মেলাতে নাগরদোলনায় উঠে যাব। এরপর দেখতেই পাচ্ছ রাজদীপ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগরদোলনা দেখছে। আমি বললাম ওর একটাই কথা, উঠবে না নাগরদোলনাতে, কি করব। আর এইদিকে দেখো এই দোকানে লেখা রয়েছে ফটো তুলবেন না, মেলাতে এইসব হয়। আমি টুকুস করে একটা ভিডিও করে নিলাম। আর কি বলি, আমার মাথায় বদবুদ্ধি অলওয়েজ ঘুরছে। যাই হোক, আর এরপরে এইদিকে দেখো মানে যে থাকে যাত্তালে মেলায় এসে এসে ঠিক পানের দোকানে চলে এসছে, পানখোর সবসময় পান খাবে। আর এইদিকে আমি বারবার খালি এই নাগরদোলনার দিকেই ফোকাস নিচ্ছি, বিকজ এই দিকে আমার মনটা পড়ে রয়েছে। আমি অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু এরা একবারও ওঠেনি। আমার বাবা মা বলে আমি যখন একদম ছোট্ট ছিলাম তখন আমার বাবা মা নাকি আমাকে নিয়ে এই কারেন্টের নাগরদোলনায় উঠেছিল। আমার মনে হয় ছোটোবেলা থেকে এই ভূতটাই ভর করেছে, সেই কারণে আমার কোনো নাগরদোলনা একদম ভয় লাগে না। এই জন্য আমাকে সবাই বলে যে ভাই তোর দম আছে, আর সত্যি গাইজ আমার দম আছে। আর এই যে নাগরদোলনা দেখছো মানে বাপেরও বাপ, এই নাগরদোলনায় আমার ওঠার ভীষণ ইচ্ছা। এরা তো উঠবেই না, ভিতুর গাছ, কিন্তু আমি নেক্সট দিন গিয়ে উঠবো এই নাগরদোলনা, আর তোমাদের আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। আর অনেক বলার পরে কিন্তু বৌদি আর আমি উঠে গেছিলাম টোটা, যেটা আমার কাছে এখন বাচ্চাদের নাগরদোলনা, আমার ভয় লাগে না গাইজ। তোমাদের কাদের কাদের নাগরদোলনায় ভয় লাগে বলতে পারো, তাদের জন্য নাগরদোলনায় চড়ার একটা ক্লাস করাবো যাতে তাদের ভয় না লাগে, ঠিক আছে। যাই হোক, এত জ্ঞান দেওয়ার পরে এই নাগরদোলনা যখন চড়তে শুরু হলো, মেয়েদের একটা স্বভাব চিৎকার করা। হ্যাঁ, তো চিৎকার করাতে তো আমি একদম ফাটিয়ে দেবো, তো সেরকমই চিৎকার করে চড়ে আমি নেমে গেছিলাম। আমার কোনো সমস্যা হয়নি গাইজ, আমার ভালো লাগে নাগরদোলনা চড়তে, সত্যি ভীষণ পছন্দ করি আমি। আর এসব টোরা ডিস্কো এগুলো আমার কাছে এখন বাচ্চাদের জিনিস। আর ওই নাগরদোলনাতে আমি উঠবো, পরের দিন আমি তোমাদের সেটা দেখাবো। এরপর নাগরদোলনা চড়ে পড়ে কিন্তু অনেক দিন পর আমি একটু ফুচকা খেতে চলে এসেছি, বিকজ যেখানেই যাই রাজদীপ ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমি তো ফুচকা খেতে একদম পছন্দ করি না। কিন্তু ওই দিন আমি খেয়েছিলাম ফুচকা, বিকজ আমারও খিদে পেয়ে গেছিলো নাগরদোলনা চড়ে। তুই খা দেখি না, আমি খাবো না বাবা, নামাই দিবি না, খা খেতেই থাকে সারা সময় খালি খাই আর খাই। আর এরপর দেখো, সত্যি কথা বলতে মেলার খাবার আমি খুব একটা খাই না, তবে আমি কুলফিটা খেতে ভীষণ পছন্দ করি, কারণ এই যে এইখানে যে কুলফিটা বিক্রি হয় না, প্রত্যেক বছর মেলাতে নিয়ে আসে, ভীষণ টেস্টি একটা কুলফি, মানে কি বলবো, যে কোনো কুলফির স্বাদ তোমরা এই কুলফির স্বাদের মধ্যে পাবে না, আলাদাই একদম। আর এরপরে দেখো আমি কিন্তু যে কুলফিটাকে পিস করে কেটে দিয়েছিল, খেয়ে নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো খেতে, একদম আলাদাই টেস্ট। তোমরা কারা কারা এরকম কুলফি খেতে পছন্দ করে একটু বলো তো। আর এরপর দেখো আমার মা বলেছিল যে জিলিপি কিন্তু আমার জন্য নিয়ে আসবি, বাদাম নিয়ে আসবি না, এরপর জিলিপি নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলো। আর আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।